নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাই আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে। তো এই সিরিজের এটা লাস্ট ভিডিও। এই মিউচুয়াল ফান্ডের ভিতরে আপনি জানতে পারবেন যারা মান্থলি ইনকাম খুঁজছেন 1 বছর টাকা দিয়ে, তো মূলত তাদের জন্য এই মিউচুয়াল ফান্ডটা আমি প্রেজেন্ট করছি। তো এখানে আপনি একবার টাকা দিয়ে প্রতি মাসে আপনি ইনকাম পেতে থাকবেন। আপনার যতটা ইনকাম দরকার আপনি ততটা পেতে থাকবেন, যত ভলিউম বাড়াবেন তত আপনি ইনকাম এখান থেকে তুলতে পারবেন। তো জেনে নেব আমি কোন ফান্ডের কথা বলছি। তো এই মিউচুয়াল ফান্ডে যাওয়ার আগে আপনাদেরকে ফিনান্সিয়াল ক্যালকুলেটর আপনাকে আমি দেখাবো, যেখানে আপনারা দেখতে পাবেন যে এই মিউচুয়াল ফান্ডে যে কত টাকা দিলে কত টাকা পায়। আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। দেখুন বন্ধুরা, এই মিউচুয়াল ফান্ডে আমি একটা এক্সাম্পল সেট করেছি। 10 লাখ টাকা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করলে আপনি এখানে 5,000 টাকা যদি প্রতি মাসে ইনকাম নেন এবং এর 15% যদি রিটার্ন আমি এক্সপেক্ট করি এই মিউচুয়াল ফান্ডের থেকে 10 বছরের ফ্রেমওয়ার্কে, তো এখানে আপনি 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করছেন, 6 লাখ টাকা আপনি প্রতি বছর 5,000 টাকা করে মান্থলি মোডে আপনি পাচ্ছেন 10 বছরে, এবং আপনার যখন ম্যাচুরিটি হবে তখন আপনি পাবেন 27,95,695 টাকা আপনি এই মিউচুয়াল ফান্ড থেকে পাবেন, বা এই ক্যালকুলেটর অনুযায়ী আপনি পাবেন। এবার এই রিটার্নটা পাওয়ার জন্য কোন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখাবো। দ্যাট ইজ দ্য কানাডা রোবেকো ইকুইটি হাইব্রিড ফান্ড, গুড অপশন। এই মিউচুয়াল ফান্ডে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই কথা বলবেন। আমি ভিডিওটা এডুকেশনাল পারপাসের জন্য আপনাদেরকে তৈরি করছি। তো 1 বছরের বেঞ্চমার্কে 26.51% রিটার্ন আপনাকে প্রোভাইড করেছে, এবং 5 বছরে যদি আমি ধরি তো এখানে 16.78% রিটার্ন আপনার প্রোভাইড করেছে। এর যে ন্যাব আছে কামিং ডেজে অ্যাজ পার 17th মে 355.92 রুপিসের ন্যাব আছে। রেটিংস আছে 4, ফান্ড সাইজ আছে হিউজ 10,077 কোটি টাকা এর ফান্ড সাইজ আছে। আপনি লামসাম এবং ওয়ান টাইম আপনি এখানে লামসাম 5,000 টাকা, ওয়ান টাইম আপনি এসআইপি 1,000 টাকা থেকে আপনি এসআইপি শুরু করতে পারেন। হোল্ডিংস অ্যাজ পার ফান্ড সাইজ অনুযায়ী এর হোল্ডিংটা ফিট বসে 107টা কোম্পানি স্টকে এই মিউচুয়াল ফান্ড হোল্ডিং করেছে, এবং প্রতিটা কোম্পানি একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা কোম্পানি। হোল্ডিংস অ্যানালিসিস আপনি যদি দেখেন তো ইকুইটি সেক্টরে হোল্ডিংস আছে 72.7%, ডেপ্থে হোল্ডিং আছে 21.2%, এবং ক্যাশে আছে 6%। তো 1 বছরের বেঞ্চমার্কে এই ফান্ড 26 পয়েন্ট রিটার্ন দিয়েছে, এবং অন্যান্য যে ক্যাটাগরি ওয়াইজ ফান্ড সেই ফান্ড কিন্তু 30% রিটার্ন দিয়েছে। এবং এর 1 বছরের যে পজিশন 1 বছরের এতে সেটা 32 নম্বর পজিশন আছে, স্থান দখল করেছে। 3 বছরের বেঞ্চমার্কে 15% রিটার্ন দিয়েছে, 15.5% রিটার্ন দিচ্ছে, এবং ক্যাটাগরি অ্যাভারেজ 15.9%। 5 বছরের বেঞ্চমার্কে 16.8%, ক্যাটাগরি অ্যাভারেজ 15.3%। 5 বছরের বেঞ্চমার্কে এই ফান্ড 12 নম্বর পজিশনে আছে। এক্সিট লোড অ্যান্ড এক্সপেন্স রেশিও, আপনি যদি 1 বছরের ভিতরে টাকা তোলেন তাহলে আপনার 1% চার্জ পে করতে হবে। এক্সপেন্স রেশিও আপনি এর 59% আছে, যেটা এই ক্যাটাগরির সমস্ত মিউচুয়াল ফান্ডগুলোর থেকে অনেকটাই কম। এবার লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন 10%, 15% এই মিউচুয়াল ফান্ডের জন্য, সব মিউচুয়াল ফান্ডের জন্য যেমন অ্যাপ্লিকেবল, এটাও সেম সব এই মিউচুয়াল ফান্ডের জন্য অ্যাপ্লিকেবল। তো ফ্রেন্ডস, এবার যদি দেখি এই ফান্ড গুড না ব্যাড, তো আমি আপনাদেরকে বলবো এই মিউচুয়াল ফান্ডের থেকে ক্যাটাগরি ওয়াইজ থেকে অনেকটাই 3 বছরের বেঞ্চমার্কে অনেকটাই রিটার্ন আপনাদেরকে কম দিচ্ছে। এবং আপনারা যদি মূলত ব্র্যান্ডের দিকে যেতে চান তো এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, আর যদি রিটার্ন দেখতে চান তো আমার এই সিরিজের মিউচুয়াল ফান্ডে যে কোনো মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, এবং সমস্ত তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরম পড়েছে, অন্য খেয়ালও সঙ্গে রাখবেন।